আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত সৃষ্টি আছে, স্রষ্টার যত সৃষ্টি আছে, এর মধ্যে হতে আমরা হচ্ছি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদেরকে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু মাদ্রাসা মাহফিল, তো মাদ্রাসার ভিতরে সবাই আওয়াজ করে বলেন তো কি শেখানো হয়? কোরআন এবং হাদিস। তো এজন্য আপনাদের মাঝে কোরআনে হাকিম থেকে কোরআন প্রসঙ্গে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস, সেখান থেকে একটি হাদিস আপনাদের মাঝে পড়ে শোনাইছি। সম্মানিত উপস্থিতি, খেয়াল করি, আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি, আজকে আমরা এই একটি মহতি জালসায়, কোরআনের মেলায়, কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত শুকরিয়া আদায় করছি এজন্য আমাদের এই 4 গ্রাম, আমাদের চক্রধর, সমসপাড়া, খালপাড়া, মহানঘোষের 4 গ্রামের প্রিয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আজকে উদ্বোধন হচ্ছে, ইভেন এটা স্থায়ী জায়গার ব্যবস্থা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয়ত আরেকটি কারণে আমরা শুকরিয়া আদায় করছি, খুশি হচ্ছি অনেক বেশি, আমাদের গোরস্থান সংলগ্ন মাদ্রাসা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেই পরিমাণ খুশি হয়েছি, এর চাইতেও বেশি খুশি কবরবাসী, বলেন কথা ঠিক না বেঠিক? একটু খেয়াল করেন, আমি যে 4 গ্রামের নাম বললাম, এই 4 গ্রামের কেউ না কেউ এই কবরে ঘুমিয়ে আছে, বলেন কথা ঠিক না বেঠিক? কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, ইভেন আমি মাওলানা জাহিদুল ইসলাম, আমি আমার বাবাকে নিজ হাতে কবরে রেখেছি। এই যে কিছুদিন আগে আমরা কত মানুষকে, আমি নিজে মোটামুটি 15-20 জন মানুষকে আমি নিজ হাতে এই কবরে শোয়াইছি। তো আসলে দেখেন, একজন মানুষ যখন দুনিয়াতে জীবিত থাকে, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সে যদি বিপদে পড়ে, তখন তাকে সাহায্য সহযোগিতার জন্য ফোনের মাধ্যমে হোক, টাকা পয়সার মাধ্যমে হোক, তার সাথে যোগাযোগ করে হোক, তাকে হেল্প করার, সহযোগিতা করার একটা মাধ্যম থাকে, কথা ঠিক কিনা? কিন্তু একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে কবরের বাড়িতে যায়, তখন তাকে সাহায্য সহযোগিতায় টাকা পয়সা, ফোন দিয়ে একটু সান্ত্বনা দেওয়ার অপশন থাকে? চিল্লা বলেন, থাকে? একটাই অপশন থাকে, ওই মৃত ব্যক্তির জন্য কোরআন পড়ে পড়ে, কালেমা পড়ে পড়ে, দরুদ পড়ে পড়ে, দোয়া মসনুন ইত্যাদি পাঠ করে ইসালে সওয়াব করা, বলেন কথা ঠিক কিনা? তো সবচেয়ে বড় মাধ্যম আমাদের এখানে গোরস্থান সংলগ্ন মাদ্রাসা স্থায়ীভাবে আজকে উদ্বোধন হলো, আলহামদুলিল্লাহ। এখানে ছোট ছোট বাচ্চারা, শিশু বাচ্চারা সার্বক্ষণিক কোরআনে হাকিম তিলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ। এই সওয়াব কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে, কোরআন তিলাওয়াত শুনবে, আমাদের চাইতে কবরবাসীরা আরো বেশি খুশি, বলেন কথা ঠিক কিনা? আরেকটি বিষয় আমরা শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ, রমজান আমাদের সামনে চলে এসেছে, বলেন কথা ঠিক কিনা? রমজান যখন আসে, আমরা জানি রমজান প্রসঙ্গে ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুর রাহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সুবহানাল্লাহ। যখন রমজান আসে, তখন আসমানের দরওয়াজাকে আল্লাহ পাক খুলে দেন, সুবহানাল্লাহ বলেন। রহমতের দরওয়াজাকে আল্লাহ পাক খুলে দেন, জান্নাতের দরওয়াজাকে আল্লাহ পাক খুলে দেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো কবরবাসীর এজন্য অতি বেশি খুশি, অনেক বেশি খুশি, তারা স্যাটিসফাইড, তারা পরিতৃপ্ত, রমজান উপলক্ষে তাদের কবরের আযাবকে মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আসুন যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ,
এই কোরআনের হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণ পয়গম্বরগণ পাঠিয়েছিলেন, সমস্ত পয়গম্বরদেরকে একটি শরীয়ত দেওয়া হয়েছিল, সহিফা দেওয়া হয়েছিল, আসমানি কিতাব দেওয়া হয়েছিল। আমরা জানি আসমানি কিতাব, বড় কিতাব কয়খানা বলেন? 104 খানা। এর মধ্যে থেকে বড় 4 খানা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর মধ্যে রদ বদল করে ফেলছে ওই ইহুদিরা, খ্রিস্টানরা। সেগুলোর মধ্যে উল্টাপাল্টা কথা ঢুকাইছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আমার নবীর উপরে। নবী বড় চিন্তিত, কেমনে করে হেফজ করব, কেমনে করে মুখস্থ করব। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, নবী, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, টেনশন করবেন না, চিন্তার কোনো কারণ নাই। আমি নাজিল করলাম এই কোরআন, এর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। এজন্য খেয়াল করে দেখবেন, আমার সামনে কতগুলি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা উপস্থিত আছে। 6 বছর থেকে নিয়ে শুরু করে 7 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর ছোট ছোট বাচ্চার সিনার মধ্যে পুরা কোরআন শরীফের ক্যাসেট সেভ করে দিয়েছেন কে? এই সন্তানের একজন সন্তান ক্লাস 5-এ পড়ে, প্রাইমারিতে পড়ে, কেজি স্কুলে পড়ে। সে যে পুস্তিকা, তার সিলেবাসের যে সমস্ত বই আছে, বারবার পড়লে 24 ঘন্টা পরে হুবহুব শোনাইতে পারবে? মনে হয় না, পারবে না। একজন মানুষ, আমরা বিভিন্ন কবিতা পড়ে, একটি কবিতা 1 বার, 2 বার, 3 বার ভালো লাগে, এরপরে আর ভালো লাগে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুমিষ্ট কিতাব কোরআনে হাকিম আমরা যত তিলাওয়াত করি ততই মধু আর ততই মজা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সৌভাগ্যবান হতে পারবো যদি আমরা কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান হতে পারবো যদি আমরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারি। যাদের ডেডিকেশন, যাদের স্যাক্রিফাইস, যাদের কোরবানির বদৌলতে আজকের এই প্রতিষ্ঠানটি এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে। বিশেষ করে আমার দুলা ভাই আবুল কাশেম সভাপতি সাহেব, তিনি অসুস্থ, আপনারা জানেন। অসুস্থ অবস্থায়ও মানে জ্ঞান ফেরার পরে বলতেছেন মাদ্রাসার কি অবস্থা, সুবহানাল্লাহ বলেন। এরপরে এই যে সাইফুল বীর ভাই, সবার নাম বলা তো সম্ভব না, উনি সার্বক্ষণিক মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ। আমার দুলা ভাই নিবেদিত প্রাণ। 4 গ্রামের প্রত্যেকটি মানুষ, মা বোনরা, ইভেন মা বোনরাও এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ। তাদের কষ্টার্জিত টাকা পয়সা, ধান চাউল ইত্যাদি দিয়ে আজকের এই প্রতিষ্ঠানটি এত দূর আগাইছে। আল্লাহর রহমতে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান যে জামানা চলতেছে, মানে আমরা যে জেনারেশনকে তৈরি করতেছি, এখন তো সম্পূর্ণ হচ্ছে যে আপনার পশ্চিমা বিশ্বদের ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতেছে। বলেন কথা ঠিক কিনা? তারা ওয়েস্টার্ন কালচারকে ফলো করতেছে। আমাদের ছেলে সন্তানকে যদি আমরা কোরআন হাদিস না শিখাই, আমাদের ছেলে সন্তানকে যদি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি, এমন একটা সময় আসবে, আপনি লিখে নেন, আমার আপনার মৃত্যুর পরে আমার সন্তান, আপনার সন্তান আমার কবর জিয়ারত করার সময় পাবে না। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শোনো, আমার উম্মতরা তোমরা কান খুলে শুনে রাখো। কোন মাসুম বাচ্চা, কোন বান্দা বান্দি যদি এই কোরআনে কারীমকে সহিভাবে শিখে, কি করে? সহিভাবে যদি মুখস্থ করে, এই কোরআনে হাকিমকে যদি হেফজ করে, হাফিজে কোরআন হয়, কাল হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে ওই হাফিজি কোরআনের পিতামাতাকে আমি আল্লাহ সম্মানের তাজ পরায় দিব। বলেন সুবহানাল্লাহ। ওই হাফিজে কোরআন যে নাকি পুরো কোরআন শরীফ হেফজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই হাফিজকে এমন পাওয়ার দিবে, এমন সুপ্রিম পাওয়ার দিবে সুপারিশ করার, তার পরিবারস্থ লোকজন হতে 10 জন মানুষকে জান্নাতে বেছে বেছে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা মনে প্রাণে চেষ্টা করব এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার। কথা ঠিক কিনা? আমরা সার্বক্ষণিকভাবে কল্যাণকামী হবে এই প্রতিষ্ঠানের। আমরা যদি এমনটি করতে পারি, এমনটি হতে পারি, তাহলে আমাদের জন্য সুসংবাদ আছে না নাই? কিসের সংবাদ? যখন আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, এই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে,
এই কোরআনের খেদমত আমি আপনি দুনিয়াতে করেছি, এর এক অংশ সওয়াব আমার কবরে পৌঁছতে থাকবে। আমি কবরে শুয়ে শুয়ে জান্নাতের আবহাওয়া, জান্নাতের সুবাতাস আমার কবরে আসবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আমরা তো মানে দুনিয়ার পিছে এমন ভাবে দৌড়াচ্ছি, এমন দৌড়াচ্ছি, দুনিয়া দুনিয়া করে আমার হালাল হারামের কোনো তোয়াক্কা নেই। ওই যে মনে করেন মাঠে এসে নামছি, কোথায় ফজর কোথায় জোহর আমার কোনো খোঁজ খবর নাই, আমার জমিতে সময় চলে যাচ্ছে, মাথার ঘাম পায়ে পড়তেছে। বলেন কথা ঠিক কিনা? ফজরের নামাজ যে পড়ছি, অনেকে ফজরের নামাজ পড়েই দৌড় মারে, বলে চাচা ফজর নামাজ করে দৌড় মারে, কই জাল ফেলে রেখে আসছি। কি করছে? জাল ফেলে রেখে আসছি। অথচ এমন মানুষ আছে, এখন তো দেখেন একটা জিনিস, এখন আমরা মানে সবাই বিদ্যাসাগর, আমাদের মাঝে মানে জানার কোনো কমতি নাই। কিন্তু আগের যুগে একটা জিনিস খেয়াল করবেন, আগে মানুষ জানুক আর না জানুক, কম জানুক আর বেশি জানুক, তখন কিন্তু আমল করছে। বল কথা ঠিক কিনা? তখন তারা মাগরিব পরে ফজর পরে যে পীরের দেওয়া ওজিফা, বা যারা দাওয়াতে তাবলীগের সাথে সম্পৃক্ত আছেন, কারা কারা দাওয়াতে তাবলীগের সাথে সম্পৃক্ত আছেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলেন। যারা দাওয়াতে তাবলীগের সাথে সম্পৃক্ত আছে বলছে না, আগে আমি 6 নাম্বার শেষ করব, কিতাবি তালিম শেষ করব, তারপরে আমার আজকে শুক্রবার হাট হোক, সোমবার হাট হোক, আমি হাটে যাব। বলেন কথা ঠিক কিনা? তো যাই হোক, সব কথার এক কথা শেষ করে দিব। এখানে আমাদের অনেকেরই আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, পাড়া প্রতিবেশী অনেকে ঘুমায় আছে, এমনকি আমারও ঘুমায় থাকতে হবে। বলেন কথা ঠিক কিনা? আজকে মাহফিল যে আমি শেষ করতে পারবো গ্যারান্টি আছে? আমি যেখান থেকে নামতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? আমার ভাই, আমার বোন, আমি নিজে বললাম 15 থেকে 20 জন মানুষকে আমি নিজ হাতে এখানে কবরে রেখে খাড়াল দিয়ে তাদের বুকের উপরে মাটি চাপা দিছি। কিন্তু দেখেন আমাদেরও একদিন যেতে হবে। তো আল্লাহ যদি শুধু আজকের দিনের হিসাব চায়, বলছে সলিমুদ্দিন কোনো হিসাব লাগবে না, শুক্রবারের দিন কি ফজর নামাজ পড়ছিস, এই শুক্রবারের হিসাবটা দিয়ে তারপরে তুমি সামনে যাও। আমরা হিসাব দিতে পারবো? আমাদের জন্য সহজ হবে, উসিলা হবে যদি আমরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারি, আমরা কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারি। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসার সাথে জড়িত ছিলেন যে সমস্ত কমিটির লোকজনের মধ্যে থেকে, বা অনেকেই যারা জড়িত ছিলেন, যারা আজকে আমাদের মাঝে নাই। বলেন কথা ঠিক কিনা? যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আমার আব্বা ছিলেন সহসভাপতি, আমার আব্বাকে সবাই চিনেন, আলহাজ সুকবর হাজী। আমার হাতের উপরে আমি যখন জামিল মাদ্রাসায় ছিলাম, আসলে বলি না, আমি কোনো জায়গায় ইমোশনাল কথা আমি বলি না, আজকে আমার নিজের গ্রাম, সবাই আমি আপনাদের সন্তান, কারো ভাতিজা, কারো ভাই, কারো নাতি। হ্যাঁ, তো আমি বগুড়াতে যখন জামিল মাদ্রাসায় আছি, তো ওখানে আমার কাছে ফোন আসলো যে আব্বা খুব অসুস্থ। তো আমি রাজশাহী মেডিকেলে গেলাম। যাবার পরে আসরের নামাজের আগে আগে আমি যাওয়ার পরে আমার হাতের উপরে আব্বা শুয়ে আছেন, আমি সূরা ইয়াসিন পড়তেছিলাম, আমার হাতের উপরে আমি সূরা ইয়াসিন পড়তে পড়তে এমন ভাবে মারা গেছেন, ডাক্তারও বুঝতে পারেনি। পুরা চেহারা, আব্বা তো কালো মানুষ ছিলেন, পুরা চেহারা লাল হয়ে গেছে, ডাক্তারও বুঝতে পারেনি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমি আপনিও সৌভাগ্যবান হব যদি এটার সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারি। আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকতা জানাচ্ছি পুরা 4 গ্রামের মানুষ। আমরা যেভাবে আমাদের কষ্টার্জিত টাকা পয়সা ইত্যাদি দিয়ে আমরা এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করছি, আল্লাহ পাক আমাদের সকলের দানকে কবুল করুন। তো আমরা অল্প একটু গজল আকারে আমরা মাদ্রাসার প্রশংসা একটু শুনি, আর 2টা মিনিট সময় যাচ্ছি। অত্র মহল্লাবাসীর কি অবদান, সমস্পাড়ায় গড়ে উঠেছে দ্বীনি প্রতিষ্ঠান, এত আমাদের সুনাম, এত আমাদের সুনাম। মারহাবা বলেন। অত্র গ্রামবাসীর কি অবদান, সমস্পাড়ায় গড়ে উঠেছে দ্বীনি প্রতিষ্ঠান, এত আমাদের সুনাম, এত আমাদের সুনাম। মারহাবা বলেন। এইখানেতে শিখবো মোরা হাদিস ও কোরআন, বিনিময় দিবেন আল্লাহ জান্নাতের বাগান। এইখানেতে শিখবো মোরা হাদিস ও কোরআন, বিনিময় দিবেন আল্লাহ জান্নাতের বাগান। তাই আপনার সন্তানের জলদি করে মাদ্রাসায় পাঠান, সমস্পাড়ায় গড়ে উঠেছে দ্বীনি প্রতিষ্ঠান, এত আমাদের সুনাম, এত আমাদের সুনাম। মারহাবা বলেন। কমিটি ও ছাত্র শিক্ষক এবং যারা করবেন দান, কমিটি ও ছাত্র শিক্ষক এবং যারা করবেন দান, বিনিময় দিবেন আল্লাহ জান্নাতের বাগান। সমস্পাড়ায় গড়ে উঠেছে দ্বীনি প্রতিষ্ঠান, এত আমাদের সুনাম, এত আমাদের
আমাদের সুনাম। মারহাবা বলেন। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা তো মাত্র তো ওয়াজ শুরু হয়েছে, কি হয়েছে বিসমিল্লাহ বলে মনে করেন খাতা খোলা শুরু হয়েছে, এরপরে মনে করেন যে আমরা হচ্ছে